সবার সামনে শিয়াওমেই তার প্যান্ট খুলে ফেল। তার বন্ধুর মুখে ছিল গম্ভীর অভিব্যক্তি, কিন্তু শিয়াওমেই একটু পরোয়া করল না। সে পিছন ফিরে সেই পাহাড়ের কিনারা থেকে ঝাঁপ দিল। সবাই এতটা ভয় পেয়ে গেল যে শিয়াওমেইয়ের চোখ পানিতে ভরে উঠেছিল। বুঝতে পারল নিচে একটা হ্রদ আছে। সে তাকাল শিয়াওশুয়াইয়ের দিকে, যে তখনও হতবিহ্বল অবস্থায় দাঁড়িয়েছিল। শিয়াওমেই নিজের পোশাক খুলে জলে নামল শ্বাস নিতে। সেই সময় শিয়াওশুয়াই কিছু একটা খেয়াল করল। দূরে হ্রদের দিকে একটা বড় কাপড়ের টুকরো ভেসে আসছে। শিয়াওশুয়াই দ্রুত শিয়াওমেইকে পিছনের দিকে খেয়াল করতে বলল। কিন্তু যখন শিয়াওমেই পিছনে তাকাল, তখন অজানা এক প্রাণী ঠিক তার সামনে ভেসে উঠল। শিয়াওমেই কিছু বুঝে ওঠার আগেই হ্রদটা হঠাৎ করেই একেবারে শান্ত হয়ে গেল। সবাই ভাবল শিয়াওমেই হয়তো আর ফিরে আসতে পারবে না। কিন্তু তখন সেই অজানা প্রাণী আবার ভেসে উঠল, এবার অনেক দ্রুত গতিতে। শিয়াওমেই আর পেরে উঠছিল না। তখন সবাই মিলে পাশের একটা বড় পাথর হ্রদে ফেলে দেয়। সেই বিশাল শব্দে প্রাণীটির মনোযোগ সরে যায়। সেই মুহূর্তে শিয়াওশুয়াই হ্রদে ঝাঁপ দিয়ে শিয়াওমেইকে উদ্ধার করতে গেল। কিন্তু তখনই আবার সেই প্রাণী শব্দ